হ্যালো, আমি অভিষেক, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইন্টার্ন। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব কলেজ চুজ করার ব্যাপারে। তো কলেজ চুজ করাটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা জানোই যখন কাউন্সেলিং হবে। অ্যান্ড এখন থেকেই তোমাদের এই প্রিপারেশনটা স্টার্ট করে দিতে হবে। যদি তোমরা কোনো কাউন্সিলরের হেল্প নাও তাহলে ঠিক আছে, মানে এরকম যদি কোনো ফিজিক্যালি যদি কোনো কাউন্সিলর যারা কাউন্সেলিং করায় সেই অফিসে গিয়ে যদি যোগাযোগ করো তাহলে ঠিক আছে, বা অনলাইন যে কাউন্সিলার্স যারা ইউটিউবের থ্রু কাউন্সেলিং করে তাদের থ্রু হেল্প নিতে পারো যে কোন কলেজ ভালো হবে আর তোমার নাম্বারে কোন কলেজ তোমার হতে পারে। তো এই জন্য অনেক কাউন্সিলার্স ইউটিউবে কাউন্সেলিং করায় এবং খুবই অল্প অ্যামাউন্টে তুমি সেখানে যোগাযোগ করতে পারো এবং তাদের যে কাউন্সেলিং সার্ভিস সেটা জয়েন করতে পারো। ওকে, আমাদেরও কাউন্সেলিং সার্ভিস সেটা তুমি জয়েন করতে পারো, সেটার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো কমেন্ট সেকশন অ্যান্ড ডিসক্রিপশন বক্সে। তো সেটার থ্রু আমাদের অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে হ্যাঁ, তোমার যে মার্কস আসছে তো সেটা তো এখন ঠিক আছে, তুমি বুঝতে পারছো না যে হ্যাঁ কলেজ পাবো কি না, এবং ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ সেটা কত যাবে, অল ইন্ডিয়ার কাট অফ কত যাবে, তোমার কোন কলেজ হবে সেই সম্বন্ধে ধারণা তখনই হবে যখন তোমার রেজাল্ট আসবে, যখন তোমার র্যাঙ্ক আসবে। র্যাঙ্ক আসলে তোমরা মোটামুটি এইটুকু বুঝে যাবে যে হ্যাঁ এই কলেজ আমার হতে পারে, এবং ওই কলেজগুলোর মধ্যে কোন কলেজটা বেস্ট সেটা তোমাকে তখন ভাবতে হবে। তো তখন বেশি টাইম পাওয়া যাবে না, তাই আমি বলছি এখন থেকে তোমরা যেহেতু ফ্রি আছো, ঠিক আছে, এদিকে ঘোরাফেরা করছো বা অন্য কিছু করছো, তো সেটার সাথে সাথে আমি অবশ্যই বলবো যে কাউন্সেলিং রিলেটেড যে বিভিন্ন জিনিসগুলো সেগুলো অবশ্যই জানতে থাকবে। ইউটিউবে অনেক ভিডিওস অ্যাভেলেবেল আছে, আমার চ্যানেলেই অনেক ভিডিওস অ্যাভেলেবেল আছে লাস্ট ইয়ারের এবং তার আগের বছরের যে ভিডিওসগুলো সেগুলো দেখতে পারো, বা অন্যান্য ইউটিউবার্সরা যারা রেগুলারলি ভিডিওস আপলোড করতে থাকে রিগার্ডিং কাউন্সেলিং এবং বিভিন্ন জিনিস বোঝাতে থাকে, তাদের যে ভিডিওস সেগুলো ফলো করতে পারো। তাহলে সেখানে তোমরা অবশ্যই জানতে পারবে যে কলেজের যে একটা সিকোয়েন্স হয়, যে সিকোয়েন্সে জেনারেলি মানে ইউজির ভালো ইউজির কী বলবো প্রিপারেশন বা ইউজি কোর্সটা ভালো করানো হয় যে কলেজগুলোতে, তো সেই কলেজগুলো অবশ্যই তোমাদের আগে রাখতে হবে। লাইক যেমন কলকাতার যে কলেজগুলো সেগুলো সব সময় তোমাদের প্রথমে চয়েস করতে হবে, লাইক মেডিকেল কলেজ কলকাতা বা নীলরতন শিখর মেডিকেল কলেজ, তারপরে যেগুলো আইপিজিএমইআর এবং আলাদা যে কলেজগুলো রয়েছে কলকাতায়, ঠিক আছে। তারপরে তোমরা তোমাদের যে সিটিসগুলো রয়েছে তো বা ছোটো টাউন্সগুলো রয়েছে, তো সেখানে যে কলেজ রয়েছে, যেমন যদি বলি আমি যে না নর্থ বেঙ্গল শিলিগুড়িতে তুমি নিতে পারো, মালদা মেডিকেল কলেজ নিতে পারো, রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং রামপুরহাট মেডিকেল কলেজ, এরকম যে মেডিকেল কলেজগুলো আছে। তো অ্যাকর্ডিং টু ইউর র্যাঙ্ক তোমরা যদি কলকাতার কলেজ না পাও তাহলে অবশ্যই তোমরা টার্গেট করবে যে তোমরা যাতে তোমাদের যে শহরের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তোমরা পেয়ে যাও, ঠিক আছে। আর এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে কলেজ চুজ করা অবশ্যই তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে, এবং তার সাথে সাথে আরও অনেক ক্রাইটেরিয়াস রয়েছে, তো সেগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং সেগুলো তোমরা আস্তে আস্তে যে আছে গুগলে সার্চ করে বা ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখে তোমরা অবশ্যই সেটার একটা প্রিপারেশন এখন থেকে করে রাখবে, ঠিক আছে। এমন না যে অন্ধের মতো কেউ কিছু একটা বলে দিল এবং সেই সিকোয়েন্সে তোমরা কলেজ দিয়ে দিলে, পরে তোমাদের কাউন্সিলিংয়ে হয়তো তুমি বেটার কলেজ পেতে কিন্তু সেটা পেলে না। তো এরকম যাতে না হয়, এরকম অনেকের সাথেই হয়ে থাকে, তারা অনেক ভালো র্যাঙ্ক, অনেক ভালো মার্কস পায়, অনেক ভালো র্যাঙ্ক আছে তাদের, কিন্তু তারা যে ডিজার্ভিং কলেজ সেটা পায় না। আর জানোই কি যে কাউন্সিলিং যেটা সেটা তিনটে মানে রাউন্ড 1, রাউন্ড 2, মক রাউন্ড, তারপরে স্টে ভ্যাকেন্সি রাউন্ডও হয়, ঠিক আছে। তো এই সমস্ত রাউন্ডের মাধ্যমে হয়ে থাকে। তো রাউন্ড 1 অনেক ইম্পর্টেন্ট, রাউন্ড 2 পর্যন্ত অবশ্যই যাবে। তো এগুলো জিনিস অনেক কিছু রয়েছে, ঠিক আছে। অল ইন্ডিয়াতে যারা পার্টিসিপেট করছো, যাদের অনেক ভালো র্যাঙ্ক হবে, তারা অবশ্যই অল ইন্ডিয়া কোটার থ্রু যদি ভালো এইমস যেগুলো রয়েছে সেগুলো পাও, বা আরও অন্যান্য যে কলেজগুলো দিল্লিতে যে কলেজগুলো রয়েছে, বা যে বিএইচইউ অ্যান্ড আদার্স যেগুলো কলেজ রয়েছে মুম্বাই অ্যান্ড আদার্স যে প্লেসেসগুলোতে, তো সেখানেও তোমরা কিন্তু ট্রাই করতে পারো অবশ্যই। ওকে, এবার হচ্ছে প্রাইভেট কলেজ। দেখো তোমাদের মার্কস যদি অতটা না থাকে এবং তোমরা ভাবছো যে না হ্যাঁ যদি আমার প্রাইভেট কলেজে স্টেট কোটাতে হয়ে যায় তাহলেও কিন্তু এবার আমার এমবিবিএস নিয়ে নিতে হবে, ঠিক আছে। আমি অবশ্যই বলবো যে যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমাদের সেরকম তোমরা ওই টাকা দিয়ে যদি প্রাইভেট কলেজে স্টেট কোটা নিতে পারো তাহলে তোমরা অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। কারণ এমবিবিএসের পরে তোমাদের আবার নিট পিজি দিতে হবে, এবং পিজি তোমরা যদি ভালো কলেজে করে নিতে পারো তাহলে কিন্তু সেটাই দেখবে আর কি, ঠিক আছে। তো এমবিবিএস তোমরা যদি প্রাইভেট কলেজে স্টেট কোটাতে পাও এবং যদি তোমরা যেতে পারো সেই টাকাটা দিয়ে, যে টাকাটা মোটামুটি দেখো সব কলেজে আলাদা আলাদা ফিস থাকে, তো যে নতুন কলেজেসগুলো খুলেছে লাস্ট ইয়ার বা তার আগের বছর, কৃষ্ণনগর এবং আদার্স যে কলেজগুলো খুলেছে ওগুলোতে কিন্তু স্টেট কোটার ফিসটাও অনেক বেশি,
40 লাখের কাছাকাছি, এবং বাকি যে আগের কলেজগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি 25 লাখ বা 27 লাখ এরকম, মানে 23 টু 27, 28 লাখের মধ্যে বেশ কিছু কলেজের মধ্যে, যেমন তোমার শান্তিনিকেতন মেডিকেল কলেজ, আই কেয়ার মেডিকেল কলেজ, আরও জগন্নাথ গুপ্তা আছে, আইকিউ সিটি আছে। তো এই কলেজগুলোতে তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই প্রথমে গৌরীদেবী মেডিকেল কলেজ, তাহলে অবশ্যই প্রথমে কী কী জানবে দেখো, কোনো একটা মেডিকেল কলেজে কী কী জানতে হয়। কোনো একটা মেডিকেল কলেজের ফ্যাকাল্টিস কেমন আছে, এমবিবিএসের যে কোর্সটা, পড়াশোনাটা কেমন হয়, সব ডিপার্টমেন্টে বা সব যে বিষয়ের যে ফ্যাকাল্টি, সব বিষয়ের যে টিচার্সরা সেগুলো অ্যাভেলেবেল আছে কি না। এক্সপোজার, পেশেন্ট এক্সপোজার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আ মেডিকেল কলেজ। যদি পেশেন্ট এক্সপোজার না থাকে, যদি পেশেন্ট এনাফ না থাকে, তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে না। তোমাদের যে ক্লিনিক্সগুলো হবে, তোমাদের সেকেন্ড ইয়ার থেকেই ক্লিনিক্স স্টার্ট হয়ে যায়, আস্তে আস্তে ওপিডিতে যেতে শুরু করবে, এবং থার্ড ইয়ারেও, ফোর্থ ইয়ারে, ঠিক আছে, মানে ফাইনাল ইয়ার যেটা আমরা বলে থাকি। এবং ইন্টার্নশিপ মোস্ট ইম্পর্ট্যান্ট। যখন ইন্টার্নশিপ করবে তখন বিভিন্ন পেশেন্ট যদি না থাকে, তাহলে তোমাদের যে বিভিন্ন ছোটো ছোটো যে থিংস যেগুলো শিখতে হয় ছোটো ছোটো, তো সেগুলোও কিন্তু তোমরা সেই এক্সপোজার যদি না পাও, পেশেন্ট যদি না থাকে, তাহলে কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে। আর অনেকেরই স্টাইপেন্ড নিয়ে একটা প্রবলেম থাকে যে প্রাইভেট কলেজে স্টাইপেন্ড কম দেয়। হ্যাঁ, অবশ্যই প্রাইভেট কলেজে স্টাইপেন্ড কম দেয় অ্যাজ কম্পেয়ার টু গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজের স্টাইপেন্ড তোমার যেটা গভর্নমেন্ট নর্মস আছে 43,000 সামথিং সেটা দেয়, কিন্তু প্রাইভেট কলেজে মোটামুটি তুমি ধরে রাখো যে সেটা ভ্যারি করে, যে হ্যাঁ কিছু প্রাইভেট কলেজে 25,000, কিছু কলেজে 30,000, অ্যান্ড এরকম একটা আর কি তোমরা স্টাইপেন্ড পাবে ইন্টার্নশিপে, ঠিক আছে। বাকি তুমি যদি প্রাইভেট কলেজে যাও, তাহলে প্রাইভেট কলেজে অবশ্যই এইটুকু দেখে নেবে যে কোন কলেজে হোস্টেল ম্যান্ডেটারি আছে, কোন কলেজে নেই। ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে কিন্তু হোস্টেল ম্যান্ডেটারি থাকে, এবং হোস্টেলের ফিসটাও অনেক বেশি থাকে, তো সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট থিং, ঠিক আছে। তাছাড়া হিডেন ফিসের যদি আমি কথা বলি, দেখো হিডেন ফিস সেরকম থাকে না বলতে গেলে, ঠিক আছে। হিডেন ফিস কিছু কিছু কলেজে থাকে, যে হ্যাঁ এক্সামের জন্য বা আদার্স, এগুলোও কিন্তু আগে থেকে রিসার্চ করে নেবে। তোমার যদি কোনো প্রাইভেট কলেজে যদি কোনো দাদা পড়ে থাকে, বা কোনো কাউন্সিলারের থ্রু অবশ্যই জেনে নেবে যে হ্যাঁ ওই প্রাইভেট মেডিকেল কলেজে কোনো হিডেন ফিস আছে কি না। অ্যান্ড প্রাইভেট মেডিকেল কলেজে আরেকটা জিনিস হয় যে অনেকেই কিন্তু সাপ্লি পায়। সাপ্লি মানে প্রথমে তুমি যখন প্রপ দেবে, ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, অ্যান্ড দেন এরকম করে 4টে প্রপ তোমাকে দিতে হয়, ঠিক আছে, এমবিবিএস পাস করার জন্য। তো এই যে প্রপসগুলো, এগুলোও কিন্তু তোমাকে দেওয়ার জন্য কিন্তু আগে ভেবে নেবে যে অনেক কলেজে সাপ্লি দেয়, সাপ্লি দিয়ে ফেলও হয় অনেকে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে যে আছে সে ফার্স্ট ইয়ারে থেকে গেল 2 বছর, বা সেকেন্ড ইয়ারের ছেলেটা সেকেন্ড ইয়ারে 2 বছর থেকে গেল, তো এরকম করে তোমাদের ইয়ার লস হবে, ঠিক আছে। তো যে এমবিবিএস কোর্সটা তোমার 5 বছরেই পূরণ হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু কমপ্লিট হবে না 5 বছরে, বরং সেটা 7 বছর 8 বছরও লেগে যেতে পারে। তো এখানেই তোমার যদি 7-8 বছর লেগে যায়, তারপরে আবার তুমি নিট পিজি দেবে, নিট পিজিতে আবার র্যাঙ্ক করবে, সেখানেও 2 বছর 3 বছর লাগবে। তো এইগুলো বিষয় নিয়ে মোটামুটি তোমার অনেকটাই টাইম লেগে যাবে একটা ভালো ডাক্তার হতে, ঠিক আছে। তো অবশ্যই এইগুলো জিনিস মাথায় রেখে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। অনেকেই এইসব কথা বলে না, সবাই শুধু বলে কাট অফ এত যাবে, এই কলেজ পেয়ে যাবে, ওই কলেজ পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আরেকটা কথা বলবো, যদি তোমার মার্কস ঠিকঠাক থাকে এবং র্যাঙ্ক ভালো থাকে, আর তুমি গভর্নমেন্ট কলেজ পাও, যে কোনো গভর্নমেন্ট কলেজ চোখ বন্ধ করে নিয়ে নেবে। যদি লাস্ট গভর্নমেন্ট কলেজটা ওয়েস্ট বেঙ্গলের তোমার হয়, তোমার র্যাঙ্কে, অবশ্যই নিয়ে নেবে। এই যে অনেকে বলে থাকে যে গভর্নমেন্ট কলেজ থেকে কেপিসি বেশি প্রেফার করবে, এইসব করার কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, তোমার যদি বাড়ি কলকাতায় থাকে এবং তুমি কলকাতার বাইরে না যেতে চাও, জলপাইগুড়ি অর যে পুরুলিয়া, অ্যান্ড মানে যে কলেজগুলো লাস্টে কাট অফ যায় আর কি, তো তখন তুমি সেই পরিস্থিতিতে কেপিসি মেডিকেল কলেজ প্রেফার করতে পারো, যেখানে এখন ফিস যেটা কেপিসি মেডিকেল কলেজেরও কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো জিনিস কিন্তু মাথায় রেখে অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি এই চ্যানেলে কিন্তু তোমাদের দিতে থাকবো, যাতে তোমাদের সুবিধে হয়। কাউন্সেলিং রিলেটেড যে কোয়ারিজগুলো, সেগুলো ক্লিয়ার করতে থাকবো। এবং তোমরা অবশ্যই যদি কিছু জানতে চাও, তাহলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশন বক্সে, সেটার থ্রু কিন্তু তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এখন বেশি ওয়ারিড হওয়ার কোনো ব্যাপার নেই, যতক্ষণ না তোমার রেজাল্ট আসে, র্যাঙ্ক আসলেই মোটামুটি বোঝা যাবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ স্টেটের পারফরমেন্স। তো স্টেটের পারফরমেন্সের উপর আমি একটা ভিডিও বানাবো, যে হ্যাঁ স্টেটের পারফরমেন্স কী করে ওয়েস্ট বেঙ্গলের কাট অফকে, মানে কাট অফ যেটা সেটা নির্ধারিত করে। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যেটা টোটালি ডিপেন্ড করে যে স্টেটে কীরকম পারফরমেন্স হয়েছে সেটার উপরে, ঠিক আছে। তো লাস্ট ইয়ার 46,000-এর মতো র্যাঙ্কে আই থিঙ্ক জেনারেল ক্যাটাগরি পেয়ে গেছিলো। তো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই দেখে নেবে, যে ক্যাটাগরিতে তোমরা পড়ো, সেটা এসসি হতে পারে, বা ওবিসি হতে পারে, বা ইডাব্লিউএস হতে পারে। তো সেই ক্যাটাগরিতে কত র্যাঙ্ক যাচ্ছে, লাস্ট 3-4 বছরের ট্রেন্ড দেখবে, এবং সেই হিসাবেই তোমরা একটা আইডিয়া করে নেবে যে হ্যাঁ আমার কলেজ হতে পারে, বা প্রাইভেট স্টেট কোটা হতে পারে। যদি প্রাইভেট কলেজ যেতে চাও, এখন থেকে
থেকে প্রিপেয়ার হয়ে থাকো এবং যে টাকাটা লাগবে সেই টাকাটাও তুমি নিজের মতো যে আছে সেটা দেখে নিও, ওকে। অ্যান্ড বাকি যে কোর্সেসগুলো রয়েছে সেই কোর্সেসগুলোর বিষয়ে আমি অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে, যে বিডিএস বা বিএমএস বা বিএইচএমএস বা আরও যে কোর্সেসগুলো রয়েছে সেগুলোতে গেলে কি অ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। তো তোমাদের যদি কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে অবশ্যই পরের ভিডিওতে দেখা হবে, ওকে, বাই।